বাদল না? হ্যাঁ, এই যে ভাই। জি, আমাকে বলছেন? জি। এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। অনুগ্রহ করুন। জি ম্যাম, বলুন, কিছু লাগবে? জি না, মানে আমার হাজব্যান্ড ঠিক 10টা 10:30টার দিকে রুম থেকে বের হয়ে গেছে, এখনও রুমে ফেরেনি। আপনারা মানে দেখেছেন কি না বা? জি ম্যাম, ওই আমি তো স্যারকে কিছুক্ষণ আগে আমার এখান থেকে যেতে দেখেছি, এখনো ফিরেনি। জি মানে আপনি কি একটু কাউকে পাঠিয়ে আশেপাশে দেখবেন কোথাও আছে কি না, মানে ওর ফোনটাও বন্ধ পাচ্ছি। আচ্ছা ম্যাম, উনি কি যাওয়ার সময় মানে কিছু বলে গেছেন কোথায় যাচ্ছেন? জি পাশেই নাকি কোথাও একটা ফার্মেসি আছে, ওষুধ আনতে গিয়েছে, আশেপাশেই কোথাও হবে হয়তো। আচ্ছা ম্যাম, আমি খোঁজ নিয়ে এখনই আপনাকে জানাচ্ছি যে ম্যাডাম। জি থ্যাংক ইউ। জি ম্যাম, জি ম্যাম, আপনি একদম টেনশন নেবেন না যে ম্যাম। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। খাওয়াটা বেশি হয়ে গেছে। আর পুরান ঢাকার খাবার অসাধারণ খাবার খাইছিল, এখন ফেল লেগেছে। আর কি আসলো তো সাগর, তুমি আমার সাথে একদম কথা বলবা না। ওটাই ভালো, কথা বলে সময় নষ্ট করার দরকার নেই। মানে কাছে আও না, খবরদার। খেয়ালা মতো কথা কও। হ্যাঁ, তুমি ওর আঙুল দেখে কথা কইতেছ? তুমি আমার বিয়ে করাবো, আমি তোমার বিয়ে করার জামাই, আঙুল দেখে কথা কয়? সাগর প্লিজ, আমার সাথে একদম কথা বলবা না। আমার না প্রচন্ড মাথা ব্যথা করতেছে, সারাটা দিন আমার উপর দিয়ে অনেক ধকল গিয়েছে, এখন বালিশ নিয়ে নিচে ঘুমাও। দখল কি আমার উপর কম গেছে? এমন হিসি পাইছিল, লজ্জা কারো পুজারও পারি না যে হিসি করুন। মনে করছো হালকা একটু ইনফেকশন হয়ে গেছে মনে হয়। এই, তোমার আমি কথা বলতে মানা করলাম, তার উপর আবার ফাইজলামি করতেছো তুমি আমার সাথে। আরে বাবা, এত রাগ করে আছো কেন লেগে? কারণ তুমি রাগ করার মতো একটা প্রাণী। আসল রাইতে বউ এত রাগ করতে হয় না। যা বলছি তা শোনো, নাইলে কিন্তু আমি চিল্লাচিল্লি করবো। আচ্ছা, বিছানায় শুই। এই, বিস্তার সাথে মানা করছি, তোর বালিশ নিয়ে নিচে ঘুমাইতে বলছি না। নিচে শুলি তো ঠান্ডা লেগে যাবো, তার উপর আমি নতুন জামাই, বুঝো না? খবরদার, তুমি আমার সাথে বিস্তারে ঘুমাবে না, বালিশ নিয়ে নিচে ঘুমাও। ইয়াল্লা, এই আছিল আমার কপালে। আগে কি রূপ দেখাইলা, এখন কি রূপ দেখাইলা? দাও বালিশ দাও। জানি না আমার কপালে বালিশ আছে কিনা, নাকি বালিশ ছাড়া আমি ইট লেগে হয়ে যাবো। আচ্ছা, শেষবার মতো আরেকটা বুঝলাম কি? সাগর, বলছিলাম কি, ওই মনে করো যে পরে কোনো আফসোস করবো। খবরদার একটা কথাও বলবা না কিন্তু। আসলে একটা প্রত্যেকদিন আইব না, মায়ের মানুষ বুদ্ধি, আমার সারা জীবন আফসোস করবা, দেয়ালের মতো মাথা মনে করে বাইরে আইবা।
সরি ম্যাডাম যে ডিস্টার্ব করার জন্য। স্যারের কোনো খোঁজ খবর পেলেন যে? না, ও তো রুমে ফেরেনি, এখনো ফেরেনি। আচ্ছা, এখানে আপনাদের কোনো রিলেটিভ বা প্রতিবেশী কেউ বন্ধুবান্ধব কারো বাসায় গেছে যে জানেন? এখানে কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে বলে তো আমি শুনিনি। তাহলে একটু চিন্তার বিষয় যে। আচ্ছা ম্যাডাম, আমি একটু থানায় ইনফর্ম করি যে। আমি জানি না আমার কি করা উচিত, আমি কিছু বুঝতে পারছি না। ও, আপনি একদম টেনশন নেবেন না ম্যাডাম, ওই আমি একটু থানায় কথা বলি, ওরা একটা ব্যবস্থা করে দেবে। একদম টেনশন নেবেন না যে আমি আসি, আপনার কোনো সমস্যা হলে আপনার কোনো প্রয়োজন হলে আমারে বলবেন যে। আচ্ছা জি, থ্যাংক ইউ। আচ্ছা ওই ম্যাডাম, ওই সকালের বেডটি না না, কিছু লাগবে না, আই এম ফাইন। আচ্ছা কি রে স্পর্শী, এত সকালে? বড়পা, আমি অনেক বড় একটা বিপদে পড়েছি। মানে কি হয়েছে? অনেক কোথায়? আরে ওকেই তো পাচ্ছি না খুঁজে। খুঁজে পাচ্ছিস না মানে কি? আপা আমি কি করবো, আমার মাথা ব্যথা করছিল, আমার জন্য ওষুধ আনতে কাল রাতে সে বাইরে গিয়েছে, এখনো পর্যন্ত আসেনি রুমে, ফোনও অফ। চিন্তার বিষয়, ফোনে চার্জ না থাকলে ফোন বন্ধ থাকতে পারে। অন্য কোনো ঝামেলা হলে তোকে তো ফোন দিয়ে জানাবে। তোকে একা রেখে এতটা কাণ্ডজ্ঞানের ছেলে তোকে মনে হয়? আমি তো কিছু বুঝতে পারছি না বড়পা। ওর কি নেশা পানি খাওয়ার কোনো অভ্যেস আছে? না তো, এই কয়দিনে তো এরকম কিছু দেখিনি। কোথাও আবার কোনো কিছু খেয়ে ঘুমিয়ে আছে না তো? আচ্ছা আজকের দিনটা দে, যদি আজকে রাতের মধ্যে না ফেরে আমরা কাল চলে আসবো। আচ্ছা ঠিক আছে আপা, আমি। আচ্ছা শোন, স্থানীয় পুলিশকে একটু ইনফর্ম করে রাখিস। নতুন জায়গা, কি হয় না হয় বলা যায় না তো, পুলিশকে একটু জানিয়ে রাখাটা ভালো। আচ্ছা ঠিক আছে, জানাবো। আল্লাহ, ফোনটা এখনো বন্ধ। এই কি রে, বেশি মারছিস নাকি? কি তা করবো, বেশি তোমারই নয়, দুটো ডলা দিছে রে। মরে গেল নাকি? এই 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 কথা শোনো। আপনি আমাকে কেন ধরে এনেছেন? আমি কি করেছি? আপনি ধরেছেন কেন আমাকে? কি করছি কিছুই বুঝতেছ না? এই তুই আমার ভাই আইনরে খুন করছিস না? এই তোর কত বড় সাহস, তুই আমার ভাইরে খুন করছিস? আপনাদের কথা ভুল হচ্ছে ভাই। ভাই বিশ্বাস করো না, আমার কথা বিশ্বাস করো না। আমি জীবনে কোনোদিন একটা তেলা পাকা পর্যন্ত বাড়িনি, সেখানে আস্ত একজন মানুষ। আপনি কথা ভুল করছেন ভাই, বিশ্বাস করুন আমাকে। আমাদের ভুল হয়েছে। করিনি না ভাই, আমি কিছু করিনি। আমাদের ভুল হয়েছে। এই একদম চুপ। কেন খুন করছিস ক? আব্বা আমার ডাকছে। বসো। আপনার সামনে আমি বউমুড়ে বিয়া দিব যাবো না? কি কো? যা দিন তো সকলে এমু যে শুয়ে শুয়ে কথা কমু। অত কষ্ট করার দরকার নেই। ব ঠিক আছে, আপনি যখন কইছেন কিন্তু আমার কিছু করার নেই। পানা মাও। অভ্যাস তো, ঠান্ডা বসে বলা। তোমার বাপ মাল্লায় কথা হচ্ছে? বাপ মাল্লায় তো কথা হইল না। আপা আপনার তো নাই। নাই মানে? মইরা গেছে? কই কালকে তো কইলে না। আর দৌড় মরে যাবো কে লেগা?
উমরা করতে গেছে তো 1 মাস পরে আইব। ও তো তাগরে কি তোমার বিয়ের কথা কইছো? আইলে জানবো, তার ওরা কিছু নাই। কি কমি এটা? আমার আব্বা আম্মার মনে করেন যে তার সন্তানের উপর আস্থা আছে। আমার কোনো কাজে হেরা বাধা দেয় না। আমার পছন্দই আগে পছন্দ, আপনি কোনো টেনশন নেন না। কি যে কমিয়া টেনশন তোর বাইরে যেতেছে। জগ্গা তো হানিমুনে কই যাইবা ঠিক করছো? সুইজারল্যান্ড যাবো। সুইজারল্যান্ড যাইবা? সে নয় যাইবা, আমি ভাবছিলাম অন্য কথা। আপনি কি ভাবছিলেন এটাই করুন, ওটাই করুন। আপনি যদি কোন উগান্ডা যেতে হবে উগান্ডায় যেমন, উগান্ডা তো মনে করেন একটা সুন্দর দেশ, জীব বৈচিত্র্যের দেশ না? ধর্মিয়া উগান্ডা যাবে কেন? তাইলে একটা কাম করো, আমার একটা ছোট ভাই কক্সবাজারে থাকে, ব্যবসায়ী। হে কইছিল তুমি রানে যাইতে। বাহ, কক্সবাজারে ব্যবসায়ী, খরচাপাতি সব তার উপর চাপাই দেওয়া যাইব। আচ্ছা ঠিক আছে, সুইজারল্যান্ডে যাইবা, ওটা পরে করুন। না না আব্বা, কি কন, আমার হোর আব্বা একটা হাউস করছেন একটা, এটা আমি কোনোভাবে ফেলাইতে পারি? সুইজারল্যান্ড চাইলে তো মনে করেন যে 1000 বার যাবে পড়ুন, কিন্তু চাচার এখানে তো যাবে পারবো না, অন্য লোকের তার সবসময় তা হইব না। এক পা কবরে চলে গেছে, বাঁচে না মরে। আপনি ওই কক্সবাজারের চাচার লোকেই কথা কন, আমি নেহার লোকে কথা বলেছি। ওই মিয়া তুমি পুরুষ না? আবার নেহারে কল লাগবো? ছেলেদের সিদ্ধান্তে তো আসো। আব্বা আপনি তো জেনারেল ম্যান না, আপনি তো সুপারম্যান। এত সুন্দর একটা কথা বুঝছেন। আচ্ছা আব্বা ঠিক আছে, কথা কও। আল্লাহর কসম, আমার 14 গোষ্ঠীর কসম, আপনি আমাকে ভুল বুঝছেন। আমি সেই মানুষটা যাকে আপনি খুঁজছেন। বিশ্বাস করুন না, আমি সেই মানুষ না। এই মানুষ না? জি না। এই এটা কে? বাদল, আমি না কইছিলাম বন্দরে বেশ পাল্টাইছে, নতুন বন্দর সেটা। এক্সকিউজ মি, আপনি ভুল করছেন। আমার নাম বাদল না, আমার নাম অনিক। আমার মা আমাকে আদর করে অনিক বলে ডাকে। বিশ্বাস করুন, আমার ভোটার আইডি পর্যন্ত আমার ওয়ালেটের মধ্যে আছে। বিশ্বাস করুন, নাম তো আমার নাম অনিক। অনিক ভাইয়া। অনিক? জি। তুই কক্সবাজারে আইনবাড়ি খুন করতে আসিস নাই? যা কি বলছেন? ভাই আমি খুব রিসেন্টলি বিয়ে করেছি। আমি এখানে এসেছি আমার ওয়াইফ নিয়ে হানিমুনে। হানিমুনে আসছস? জি ভাই, বিশ্বাস করুন, আমার পকেটে আমার মোবাইলটা আছে। আপনি দেখেন ওখানে ওর ছবি আছে, আমাদের বিয়ের ছবি আছে, সব কিছু আছে। এই তোরা কারে ধরে নিয়ে এসেছিস? তোর নাম অনিক? জি ভাইয়া, আপনি বিশ্বাস করে আমি বললামই তো আমার পকেটে ভোটার আইডি আছে, আপনি চেক করে দেখেন। বস আমি পরে একটু একটা ডলার দিয়ে বস আসল কথাটা বাইর করে দিয়ে এরপর আসি বস। এটা কইছিস সেটা কর। ভাই ভাই আমার ওয়াইফ টেনশন করছে, নিশ্চয়ই ভাই ওষুধ কিনতে বেরিয়েছিলাম। ভাই প্লিজ আমাকে ছেড়ে দেন ভাই। ভাই আমার কথাটা শুনেন, আপনি তো লিডার মানুষ ভাই। ভাই আপনি বলে আমাকে ছেড়ে দিবেন, আমি সেই মানুষ না ভাই। ভাই প্লিজ। এটা তো বাদল না। বস কি দেখো না এটা পুরাই তো বাদলের মতো তো দেখতে বস, দেহে শুনেই তো আনছি ওরে। বাদলের মতো চেহারা, কিন্তু এটা বাদল হইতেই পারে না। কি কইতাছেন ভাই? হ্যাঁ কি স্যার আমার লেলছে? এটাই তো আপনি কইছিলেন নাকি? আমারও তাই মনে হয়, ফোন করছে কোনো নতুন। ওর বিয়ের পেপারস এটাও ভুয়া বস। তুই কইলেই হইলো? এই প্রতি জি ভাই। খোঁজ খবর লাগা। আচ্ছা ভাই, আমি আমাদের লোকে যাই। যা। ওই ব্যাটারে কি করবো? আপাতত যেখানে আছে এখানেই থাক। আগে ভালো করে খবর লাগা আসলে ওকে। আমার মনে হয় আর যেই হোক ও বাদল না। বাদল এরকম পুতুর পুতুর করার মতো ছেলে না। বাদল হুঙ্কার দেওয়া ছেলে, সিংহের মতো হুঙ্কার দেওয়া ছেলে।
এত নজর করে দেখতেছস কিসের জন্য? হ্যাঁ, 1000 টাকার নোট জিন্দিগিতে দেখাস নাই? দেখছি না আবার, বহুত দেখছি, খাটাকাট দেখছি, কিন্তু নকল নোট এই প্রথম খাটাকাট দেখলাম। এই এই ফালতু কথা কষ্ট, এটা কিসের নকল নোট? হ্যাঁ, নকল নোট হবে কিসের জন্য? এইটা একটা নকল নোট, একটা অন্ধ খাটাকাট টের পাইব। আপনি তাড়াতাড়ি এই মালটারে ছিঁড়ে ফেলান, পুলিশ যদি দেখে না খাটাকাট কিন্তু আপনার হাতে হাত করা পড়বে। এই এই তুই কি আমাদের সাথে মজা নেস? আপনি হচ্ছেন চাচা মানুষ, তার উপর আবার মহাজন। আপনি কি আমার দুলা ভাই যে আপনার সাথে আমি খাটাকাট মজা নেব? ভাইটা আমার সাথে এইরকম বেমানি করে নকল টাকা গোছাই দিয়ে গেল। চাচা কোন মাইয়া? না, ওই যে কালকে একটা মায়া আসছিল, আইসে আমার হাতে পায়ে ধরে কয় যে আমার টাকাটা একটু ভাঙ্গায় দেন। আমি ভালো মানুষ, ভাঙ্গায় দিলাম, এই আমার অপরাধ। আপনি তো লাভ ছাড়া কিছুই করেন না, নিশ্চয়ই টাকা খাটাখাট কম দিছেন। হ্যাঁ, লাভ ছাড়া কিছু বুঝি না মানে? সবাইকে টাকা ভাঙ্গায় দেয়, আমি তো দিছি মাত্র 50 টাকা কম দিছি। এখন তো 950 টাকায় খাটাখাট লস। ভালো হয়েছে না? ভালো করে একটু দেখতো দেখি টাকাটা জাল কিনা। আমার তো মনে হয় জাল না। চাচা, এটা দেখা দেখির কিছু নয়, এটা ধইরাই আমি নিচ্ছি। হ্যাঁ, আমার তো গলা বুক সব হুগে আসতেছে, আমি কি হার্ট ফেল করুম নাকি? না না, আপনারে আমি থাকতে কেমনে হার্ট ফেল করতে দিব? এই খসরু, এক গ্লাস পানি নিয়ে আয়, চাচার খাটাখাট শুকাই যাইতেছে। আমি ওই মায়াটারে কই ভাই, আমার এরকম করে বোকা বানাইলো। 1000 টাকা, আমার তো বিরাট সর্বনাশ হয়ে গেল। আপনি হইলেন চাচা মাইয়া থেকে 100 হাত দূরে থাকা মানুষ, চিরকুমার। আপনি কিভাবে ভাইয়ার খাটাখাট খপ্পরে পড়লেন কোন তো? আরে সেই জন্যই তো বিয়া করি নাই, মেয়া মানুষ মানেই তো দুষ্টু। যা হওয়ার হইছে, টেনশন খাটাখাট কমান, অল্পের উপর দেবাইসা গেছেন। অল্প? 1000 টাকা অল্প? হ্যাঁ, টাকা আমি 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 ওই মেয়ের খুঁজে বাইর করবো, জান থাক আর নাই থাক। দে আমার জান নোট দে। আপনার কি মাথা মুথা গেছে নাকি? শর্ট সার্কিট হয়ে গেছে? ওই মেয়ের আপনি কোথায় খুঁজে পাবেন? হাজার হাজার টুরিস্ট, এর মধ্যে আপনি কেমনে খুঁজবেন? আমি আমি খুঁজবো, আমি বাইর করবো তারে। মনে হয় নকল না, নকল। আমি শেষ, আমি শেষ, আমি শেষ। নকল টাকা নকল, আমি শেষ। কিসের চাচা? চাচা এখানে? এই যে পাইছি, আমি পাইছি। কি সমস্যা কি? কে আপনি? আমার গায়ের উপরে ভাবে পড়ছেন কেন? না না, গায়ের উপরে পড়তেছি না তো। তাহলে? ও, এখন আর আমারে চিনতে পারতেছেন না? না, গতকাল যে আমারে ওই 1000 টাকা ভাঙানোর কথা কইয়া জাল নোট দিয়ে চলে গেলেন, মনে নাই? এখন তো আপনারা পুলিশে দেওয়া উচিত। কি?